আজকে কি রান্না করছো মা? আজকে রান্না করছি চিংড়ি মাছ দিয়ে কচু পাতা। এই যে এইভাবে কচু পাতাগুলি ছাড়িয়ে ডাঁটাগুলি বাদ দিয়ে দিতে হবে। শুধু পাতাগুলো? শুধু পাতাগুলি, ডাঁটাগুলি বাদ। ডাঁটাগুলিও দেওয়া যায়, কোনো কিছুই ফেলা না। রান্না জানলে সব কিছুই খাওয়া যায়। আমরা বাঙাল তো, আমরা বাঙাল আবার একটু কচু কচু খেতে ভালোবাসি। আবার আমার ভাই চলে এসছে, দেখো। তোমার কচু পাতাটাকে কুচিয়ে কাটা হচ্ছে। হ্যাঁ, আসছি আসছি। এটাকে আবার ধুচ্ছো, তাই তো? হয়ে যাবে এখন। এটাকে সেদ্ধ করবে, তাই তো? একটু সামান্য। গ্যাস ফুল। এই কচুর মধ্যে চিংড়ি মাছও দেওয়া হবে। চিংড়ি মাছ ছাড়িয়ে রাখা আছে, কচুটা সিদ্ধ হবে, তারপরে চিংড়ি মাছটা দেওয়া হবে। আমি জানি না কী করে দেওয়া হবে, মা দেবে এটা। তো কচু সেদ্ধ হচ্ছে, ধোঁয়া তো উঠছে। তো এর মধ্যে এখন নুন দিয়ে দিলে কিছুটা সেদ্ধ হওয়ার পর লবণটা দিলাম যাতে তাড়াতাড়ি মুছে যায়। লবণ দেওয়ার পরে কত কত সময় লাগবে এটা? একটু 10 মিনিট। কি গরম! এটা আরো সেদ্ধ হবে? তো এই কচু শাকটা এখন সেদ্ধ হয়ে গেছে, তাই তো? হ্যাঁ। তো এটাকে এখন নামিয়ে জলটা ঝরাবে। জলটা ঝরিয়ে নিই, তারপরে এবার বসাবো। তো কড়াইয়ে এবার তেল দিলে, তাই তো? কতখানি তেল, কত চামচ তাও? আর কিছু দেবে না? লঙ্কা ফোড়ন দিয়ে দিই। চিংড়ি মাছগুলো দিয়ে দিলে। ওকে। তো চিংড়ি মাছটা তো ভাজা হয়ে গেছে। এটা কি বাটবে মা আবার? না, এইটা ভিজে যাবে। তো কচুর শাকটা ঘাটতে ঘাটতে এখন অতটা শাক এইটুকু হয়ে এসছে। তো এতগুলো কচু শাক এইটুখানি হয়েছে। তো এটা নামানোর সময় হয়ে গেছে। এটা নামিয়ে নেব। আচ্ছা, এই বাটিটাতে নামাও। তো এটা নর্মাল ভাত দিয়ে খাওয়া যাবে মেখে।
তো দেখতে তো ভালো লাগছে, সেন্টও ভালো আসছে। তো হয়ে গেল ডেকোরেশন।